নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার আপনাদের কাছে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে দুটো আসনের সম্বন্ধে বলবো, সেই দুটো আসন মানে খুবই ইম্পর্টেন্ট আসন। মানে এমনি সব আসনই ইম্পর্টেন্ট, তবে এই দুটো আসনের গুরুত্ব অপরিসীম। তো দুটো আসন হলো মান্ডুকাসন আর ভদ্রাসন বা গোরক্ষাসন। তো মান্ডুকাসন মেনলি আমাদের যারা ডায়াবেটিসে ভুগছেন, সুগার, এরমও তো আছে যে অনেকের নিজস্ব যে ইনসুলিন, মানে সুগার হলে তো ইনসুলিনটা মানে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন বাইরে থেকে ইনসুলিন নিতে হয়, অ্যানিমাল ইনসুলিন। তো এই ইনসুলিনটা নিজের শরীর থেকে প্রোডাকশনটা শুরু করে দেয় এই মান্ডুকাসন। এই মান্ডুকাসনটা আমরা যদি অভ্যাস করি, তাহলে কোনো সুগারের পেশেন্ট যদি কেউ থাকে, তাহলে তার যদি যখন নিজস্ব মানে শরীর থেকে, প্যাঙ্ক্রিয়াস থেকে যখন ইনসুলিনটা বেরোনো বন্ধ হয়ে গেছে, তখন এই মান্ডুকাসনের দ্বারা আমরা সেই ইনসুলিন তার নিজস্ব প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোতে শুরু হয়ে যাবে, সিক্রেশন শুরু হয়ে যাবে। প্লাস এছাড়া তার সুগারও আস্তে আস্তে কমবে। এইটা হচ্ছে মান্ডুকাসনের লাভ। আর আরেকটা যে আসন যেটা বললাম, সেটা হচ্ছে ভদ্রাসন বা গোরক্ষাসন। ভদ্রাসনের একটা মেন ব্যাপার হচ্ছে কি, যে আমরা মানে ছেলেরা বা পুরুষেরা বয়সকালে একটা সমস্যায় আমরা ভুগি, সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা। বা হ্যাঁ, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা। তাতে কি হয়, আমাদের অনেক সময় আমাদের ইউরিনটা একটু একটু করে বেরোয়, বা মানে ক্লিয়ার হয় না, পুরোটা ব্লাডারটা পুরোটা ক্লিয়ার হয় না। মানে আমাদের ইউরিনারি যে ট্র্যাকটা থাকে, যে নালীর মানে এটা বয়স হলে ওখানে আমাদের ছেলেদের একটা প্রস্টেট গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটা বয়স হলে বড় হয়ে যায়। তখন বড় হলে তখন সেটাকে অপারেশন করে ক্লিয়ার করতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরেই নর্মাল ইউরিনটা বেরোয়। তো এই ভদ্রাসনে প্রস্টেট এই সমস্যাটা আস্তে 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 ঠিক হয়ে যায়। তো এই দুটো আসন নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো আপনারা ভিডিওটা খুবই ভালো করে মন দিয়ে দেখুন, না টেনে। মান্ডুকাসনটা আমি প্রথমে করে দেখিয়ে দেবো, আপনারা দেখুন প্রসিডিওরটা দেখে নিন। দেখে তারপরে আপনারা জিনিসটা বুঝুন। এইভাবে করতে হবে। আমি প্রথমে বজ্রাসনে বসবো, বা যদি কেউ বজ্রাসনে নাও বসতে পারেন, তাহলে এইভাবে বাবু হয়ে বসে বা পদ্মাসনে বসেও আপনি করতে পারেন। কিভাবে করবেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পদ্মাসনে বসছি না, আমি জাস্ট বাবু হয়ে বসছি। বাবু হয়ে মানে ক্রস লেগ করে বসছি। বসে এইবারে মান্ডুকাসনটা আমরা মানে করব। দেখুন, আমরা প্রথমে শ্বাসটা নিয়ে নেব, হ্যাঁ, অনেকটা নিয়ে এইবারে শ্বাসটাকে সমস্ত রেচক করে দেবো। রেচক মানে বাইরে শ্বাসটাকে বার করে দেবো। এইভাবে দুটো হাতটাকে এইভাবে মুঠো করব। মুঠো করে নাভির পাশে এইভাবে রেখে চেপে, যতখানি চাপ দেওয়া সম্ভব চেপে
সামনের দিকে ঝুঁকবো। এই সময় খেয়াল রাখতে হবে যে মানে আপনি যখন নিচের দিকে নামছেন, মানে নিচে ঝুঁকছেন, তখন যেন কোমরের দিকে কোনো চাপ না পড়ে। দেখবেন সাবধানে, অনেক সময় অনেকের কোমরে ফিক ব্যথা লেগে যেতে পারে। তো যাই হোক, এটা খেয়াল রাখবেন এইভাবে। হ্যাঁ, এই হলো মান্ডুকাসন। তো মান্ডুকাসনের এটা প্রসিডিওরটা তো আপনাদের বলে দিলাম। বজ্রাসনে বসে করলেই ভালো, কিন্তু অনেকে তো বজ্রাসন করতে পারেন না। বয়স্ক যারা আছে, যারা বজ্রাসন করতে পারবেন না, তারা যে মানে বাবু হয়ে বসে, ক্রস লেগ হয়ে বসে প্রথমে একটা শ্বাস নিয়ে নেবেন নাক দিয়ে। পুরো শ্বাস নিয়ে তারপর শ্বাসটাকে রেচক করে বাইরে বার করে দেবেন। বার করে এই হাত দুটোকে এভাবে মুঠো করবেন। মুঠো করে নাভির পাশে মানে রেখে চাপ, আস্তে করে চাপ দিয়ে, মানে যতটুকু আপনি চাপটা দিতে পারবেন স্বাভাবিকভাবে চাপটা দিয়ে আস্তে করে ঝুঁকে যাবেন সামনের দিকে। এবং তখন এরকম কোনো ব্যাপার নয় যে আপনাকে শ্বাসটাকে বন্ধ রাখতে হবে, না। আপনি শ্বাসটা আস্তে আস্তে নিতেও পারেন, আস্তে আস্তে নেবেন, স্বাভাবিক নেবেন, এবং তারপরে আপনি যতক্ষণ পারেন আপনি থাকবেন, থেকে তারপর আস্তে আস্তে সোজা হয়ে উঠে আসবেন। তো এইটাই হলো মান্ডুকাসন। তো এরপরে আমি যেটা বলবো সেটা হলো ভদ্রাসন। তো ভদ্রাসনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা এইভাবে করবেন। সোজা হয়ে বসবেন, বসে দুটো পা সামনের দিকে করে দেবেন, ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে এইবার আস্তে আস্তে দুটো পায়ের পাতা এইভাবে লাগিয়ে এইভাবে ক্রমশ আপনার নিজের দিকে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। আর যতটুকু পারবেন, যতখানি পারবেন আপনি এটা আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের কাছাকাছি আনার আর কি চেষ্টা করবেন এইভাবে। তো এইভাবে আপনি আপনি প্রথমে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে দুটো পা সামনের দিকে করে দেবেন। সামনের দিকে করে দুটো পায়ের পাতা এইভাবে জুড়বেন। জুড়ে দুটো পায়ের পাতা দুটোকে হাত দিয়ে ধরবেন। ধরে এবার ক্লোজ টু ইয়োর রিপ্রোডাক্টিভ অর্গান একটুখানি নিয়ে আসার চেষ্টা করবেন, যতটুকু পারবেন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এনে এবারে ব্রিদিংটা কিন্তু নর্মাল রাখতে হবে। এবারে আপনার সাধ্যমতো 20 সেকেন্ড, 25 সেকেন্ড বা 30 সেকেন্ড যতক্ষণ বসতে পারেন থাক নর্মাল পজিশনে। তো এই হলো ভদ্রাসন বা গরুক্ষাসন। এই দুটো আসন আপনারা করুন, যথেষ্ট উপকার পাবেন। এবং এই আশা রাখছি যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সুগারের সমস্যা থাকে, তাহলে উপকার পাবেন, যথেষ্ট উপকার পাবেন। আর যদি প্রস্টেটের সমস্যা থাকে, আমি এটা মেনলি বলছি, মানে প্রস্টেটের সমস্যা তো বয়সকালে হয়, তো বয়স্করা মানে করবেন যখন, খুব সাবধানে করবেন। আমি সবাইকেই বলছি, সবাই খুবই সাবধানে করবেন। আর বয়স্করা তো আরো বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ বয়সকালে তো আমাদের শরীর কিছুটা দুর্বল থাকে। এটা যাই হোক, তো এই দুটো আসন আপনারা প্র্যাকটিস করুন, করে দেখুন কিরম থাকেন। আর এই আমার ভিডিওটা আমি এইবারে শেষ করব। তো এইখানে আমি জাস্ট একটা কথা বলতে চাই, যারা ফেসবুকে দেখবেন তারা আমাকে কাইন্ডলি ফলো করবেন।
আর যারা ইউটিউবে দেখবেন তারা আমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল বাটনটা দাবিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।